গুড ইভিনিং বন্ধুরা। আজকে যে সন্ধেবেলা ছেলে মেয়ের বায়না একটু পরোটা আর চিলি চিকেন বানাও, তার যেই কথা সেই কাজ। তাই জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি তাহলে চিকেন এনে দাও, সলিড চিকেন। তা তোমাদের দাদাভাই একটু চিকেন এনে দিল, সলিড চিকেন এনে দিতে। তাই জন্য আমি এই যে চিলি চিকেন বানাবো বলে চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দিয়ে সব ম্যাগনেট করে একটুখানি রেখে দেবো আধা ঘন্টা মতন। একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। দেখো 2-3 চামচ মতন আমি ভিনেগার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে আমি আধা ঘন্টা মতন রেখে দেবো। আর একটু সোয়া সসও দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। সোয়া সসটা দিলে কালারটা বেশ ভালো আসে, ওই জন্য একটু সোয়া সসও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি আমি। মেখে আর আধ ঘন্টা মতন এই যে রেখে দেবো। আর এদিকে এই যে ময়দা মেখে নেবো, ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে চিনি দিয়ে দিচ্ছি ময়দাতে। সাদা তেলও দিয়ে দিলাম, সাদা তেল নুন চিনি সব দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সব মিশিয়ে মেখে নিচ্ছি। সন্ধেবেলা হঠাৎ ছেলে মেয়ে দুজনের বায়না হলো যে মা একটুখানি আজ চিলি চিকেন আর একটুখানি পরোটা করে দাও না। হ্যাঁ ঠিক আছে, নে করেই দিই, রোজ রোজ তো আর হয় না এইসব জিনিস। এই যে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, ওইদিকে ময়দাটাও মেখে নিয়েছি। ময়দাটা মেখে রেখে দিয়েছি, আর ওইটাকে এবারে রান্না করব বলে এবারে একটা ডিম দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এই দেখো পরপর আমি ভেজে নেবো, এইভাবে সব দিয়ে দিচ্ছি একটা একটা করে। গ্যাসটাকে একটু কমিয়ে রাখতে হবে, নাহলে জোরে রাখলে তো ভেতরটা ভাজা হবে না, ওপরটাই লাল হয়ে যাবে। ওই জন্য গ্যাসটাকে একটু কমিয়ে রেখে প্রথমে একটুখানি ভাজতে হবে। এই দেখো এই যে লাল করে ভেজে নিয়েছি। খুব লাল করিনি, কেন চিলি চিকেন করবো তো খুব বেশি লাল করিনি। আবারও দিয়ে দিচ্ছি। এই যে পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। চিলি চিকেনে না রসুন থেতো করে প্রথমে তেলের মধ্যে দিলে চিলি চিকেনের টেস্টটাই ভালো হয়, আর গন্ধটাও খুব ভালো হয় রসুন দিলে। এই যে রসুনটা একটু লাল করে নিয়েছি তেলে দিয়ে। দিয়ে আর এই যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব কেটে গুছিয়ে রেখেছিলাম, ওইগুলোও দিয়ে দিচ্ছে। এই যে একটু পেঁয়াজটা দিয়ে নেড়ে নিয়ে এই যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা করেই, কেন রঙটা যাতে না হয়, হালকা করে একটু ভেজে নেবো। এবার টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি। ওদিকে সবজিটা একটু করতে দিয়েছি, সাঁতলাতে দিয়েছি, দিয়ে আর এদিকে যে এটা রেডি করে নিচ্ছি সসটা। ওই যে গোলা ছিল একটুখানি চিলি চিকেনের, ওর মধ্যে এই যে টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এই যে সোয়া সসও দিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে সবজিতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে টমেটোটা গলে যাবে, ওই জন্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছি। এবারে যে সসগুলো রেডি করে রেখে দিয়েছিলাম, এই সসটাও দিয়ে দিলাম। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সসটা দিয়ে। সসটা দিয়ে মিশিয়ে নিয়েছি, আর ওই বাটির মধ্যেই আবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে এবারে জল দিয়ে একটু গুলে নেবো। দেখো জল দিয়ে গুলে নিয়েছি, এবার দিয়ে দিলাম। এই দিয়ে দিয়েছি, চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি, দিয়ে একটু ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম মিনিট দিয়ে। এদিকে চিলি চিকেনটা হয়ে গেছে, আর এদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, আর তাওয়াও বসিয়ে দিয়েছি, পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা ভেজে নিয়ে আর এই যে খেতে দিয়ে দেবো ছেলে মেয়েদের, সব খিদে পেয়ে গেছে। গোল গোল করেই করে দিলাম, আর ওই পরোটার শেপে আর করিনি। এই যে পরোটা ভেজে নিয়ে মেয়েকেই আগে দিয়ে দিচ্ছি, কেন ওই তো ছোট মানুষ চিৎকার করে খাওয়ার জন্য,
ওকেই আগে দিয়ে দিচ্ছি, তারপরে ছেলেকে বললাম তোকে দিচ্ছি, তার আগে বোনকে দিয়ে দিই। দেখতে থাকো ছোট মিনি ব্লগ, ভালো লাগবে নিশ্চয়ই তোমাদের। এটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো তোমরা।